আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হইল। আমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। আমাদের নবীর উপর এই আয়াত নাজিল হয়েছে, মুহাম্মদ উম্মতে মুহাম্মাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিনা আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন, উম্মতে মুহাম্মাদের অন্তরের ভিতর একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন বুঝলাম, কিন্তু আমাদের পূর্ববর্তী যত নবী গিয়েছে, যত উম্মত গিয়েছে, তাদের উপরও কি রোজা দিয়েছিলেন কিনা? একটা প্রশ্ন উম্মতে মুহাম্মাদির অন্তর থেকে আসতে পারে। সেই প্রশ্নের সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর ঠিক সেইভাবেই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যেইভাবে রোজা ফরজ ছিল। এই আয়াতের ভিতর রমজান শব্দ উল্লেখ নাই। এই আয়াতের ভিতর রমজান মাসের রোজার কথাও উল্লেখ নাই। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যেরকম ভাবে ফরজ করা হয়েছিল। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপর রোজা ফরজ ছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপর রোজা ফরজ ছিল, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ ছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপর রোজা ফরজ ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপর রোজা ফরজ ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপর রোজা ফরজ ছিল। এই ধারাবাহিকতায় উম্মতে মুহাম্মাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ ছিল। উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি আমাদের উপর আল্লাহ জুলুম করছে নাকি সবার উপর ছিল এটা? বলেন সবাই। সবার উপর ছিল। যত নবী এসেছেন, নবীদের উম্মত এসেছে, প্রত্যেকটা নবী এবং নবীর উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। এখন প্রশ্ন আসতে পারে, রোজা ফরজ, এই রোজাকে ফরজ করার কি দরকার ছিল? কষ্টকর একটা জিনিস, সারাদিন না খেয়ে থাকে, এই সারাদিন একটা দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, এই কষ্টের কি প্রয়োজন ছিল? রমজানে খাবার দাবার দিনের বেলায় বন্ধ থাকে, তবে আমাদের বাঙালিরা আমরা খুব এক্সপার্ট। যেমন রমজানে খাবার দিনের বেলায় বন্ধ থাকতে পারে, রাত্রে সব পুষায় দিই, ঠিক না? রমজানে আপনার পরিবারের দিক দিয়ে আপনি হিসাব করবেন, আমার পরিবারের দিকে একই অবস্থা, আমার আপনার ভিন্ন ব্যাপারটা এমন না। পরিবারের দিক দিয়ে হিসাব করবেন, অন্য মাসে পরিবারের খরচ যা হয় রমজানে দেখবেন এর চেয়ে ডাবল হয়। ভুল বললাম নাকি? এটা ডাবল হয়, খাবার বেশি হয়। বরঞ্চ অন্য মাসের তুলনায় রমজানে আমরা পুষ্টিকর খাবার একটু বেশি খাই, আবার গ্যাস্ট্রিকের খাবারও একটু বেশিই খাই। কিন্তু ঘটনাক্রমে রমজানে যেই পরিমাণ গ্যাস্ট্রিক হওয়ার মতো খাবার বাঙালিরা খায়, যদি অন্য মাসে খাইতো বাঙালি গ্যাস্ট্রিক হয়ে ফুটে যেত। ট্রাই করে দেখেন অন্য মাসে। তো প্রিয় ভাইরা আমার, এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা দিয়েছেন, সওম দিয়েছেন আমাদের জন্য। কেন? আমাদের পূর্ববর্তীকে দিয়েছেন এই জন্য না,
আমাদের পূর্ববর্তীদেরকেও দিয়েছেন কেন? সব প্রশ্নের একটাই উত্তর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মানুষ তাকওয়াবান হয়ে যেতে পারে, যাতে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে, যাতে মানুষ আল্লাহ ভীরু হয়ে যেতে পারে। রমজানের রোজা রাখার কারণে মানুষের ভিতর তাকওয়া জন্মায়। মানুষের ভিতর কি জন্মায় বলেন? তাকওয়া জন্মায়। আল্লাহ তাআলার ভয় বাড়ে, আল্লাহ তাআলার উপর ভয় বেশি আসে যারা রোজা রাখে তাদের অন্তরে। যারা রোজা রাখে না তাদের অন্তরে আল্লাহর ভয় আসে না। যদি আসতো সেই নাদান রোজা ছাড়তে পারতো না। ঠিক না বেঠিক? রাগ করতেছেন? যারা রোজা রাখবেন না রমজানে এরা তো রাগ করবেনই, করলেই আমার কি। যারা রমজানে রোজা রাখবেন না এরা আজকে আমার কথা শুনে রাগ করবেন। করেন আপনি রাগ? রাগ করলে কি এখানে কিছু বলতে পারবেন? পরে কি কিছু বলতে পারবেন? সুযোগ নাই, কারণ অপরাধী আপনি নিজে। ঠিক না? যারা রোজা রাখেন না রমজানে, মনে রাখবেন আপনার দ্বারা যে ব্যক্তি রমজানে রোজা রাখছে না, যে রাখে না আমি তাকেই বলছি। আপনি যদি বলেন হুজুর আমাকে টার্গেট করে বলছে, আপনি যদি রোজা না রাখেন, হ্যাঁ আমি আপনাকেই টার্গেট করে বলছি। যে রাখে না তাকেই টার্গেট করে আমি এখন কথাগুলো বলছি। যে রমজানে রোজা রাখে না, মুসলমান স্পষ্ট রূপে শুনে রাখবেন, তার দ্বারা দুনিয়ার সবচেয়ে বড় খারাপ কাজ হওয়া সম্ভব। যে রমজানে রোজা রাখে না সে চোর, তার দ্বারা চুরি হওয়া সম্ভব। যে রমজানে রোজা রাখে না তার দ্বারা ছিনতাই হওয়া সম্ভব। যে রমজানে রোজা রাখে না তার দ্বারা ধর্ষণ হওয়া সম্ভব। যে রমজানে রোজা রাখে না তার কাছে কেউ নিরাপদ নয়, দুনিয়ার কোনো মানুষ নিরাপদ নয়। যে মুমিন নিজেকে মুসলমান দাবি করছে আর রমজানে রোজা রাখছে না, তার দ্বারা দুনিয়ার যে কোনো পাপ কাজ সরাসরি হওয়া সম্ভব। অতএব বর্তমান এই সময়ে এসে আমরা খুব বেশি দেখতেছি বিভিন্ন জায়গায় জায়গায় ছিনতাই দর্শন অনেক বেড়ে গিয়েছে। বাড়ে নাই? বলেন না কেন বাড়ে নাই? শুনেন না আপনারা কোনো নিউজ? আমাদের গাজীপুরেও মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে ধর্ষণ করছে, স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে স্বামীর সামনে ধর্ষণ করছে। আপনি কি মনে করছেন সব বাহিরের দেশ থেকে এসে তারপর আমাদের দেশে এমন করছে? আমাদের দেশে কারা এই কাজগুলো করছে? আমাদের দেশের মানুষই। হয়তো আজকে আপনার ভিতর কষ্ট অনুভব হচ্ছে না, আঘাত লাগছে না, কেন জানেন? এখনো পর্যন্ত হয়তো আপনার আমার অনেকের মা, অনেকের বোন, অনেকের স্ত্রী এখনো দর্শন হয় না, এই জন্য লাগছে না। কিন্তু একজন স্বামী হিসাবে আপনি চিন্তা করেন যে আমি একজন স্বামী, আমার সামনে যদি কোনো গাড়ির ভিতর, বাসের ভিতর আমার চোখের সামনে আমার স্ত্রীকে নিয়ে ধর্ষণ করে, তখন আপনার মেজাজ কোন জায়গায় যাবে? বলেন কোন জায়গায় যাবে? আপনার চোখের সামনে আপনি যদি বলেন একজন মা হয়ে, একজন বাবা হয়ে, আমার এই সন্তান হাফেজ, হাফেজা, আমার এই সন্তানের কোনো সর্বনাশ তোমরা কইরো না, আল্লাহ তাআলা সহ্য করবে না। তখনও যদি সেই গাদ্দারের দল, সেই অভদ্রের দল, সেই পশুত্ববাদীর দল, তারা যদি এগুলো না শুনে সেই সন্তানকে মায়ের সামনে, বাবার সামনে গিয়ে ধর্ষণ করে একজন মা হিসাবে, একজন বাবা হিসাবে, তখন আপনার কেমন লাগবে বলেন? এই জন্য মুসলমান বলবো, আপনার নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। ঠিক না ভাই? ঠিক। আপনার নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। হয়তো অনেকে বলতে পারেন হুজুরের এগুলো বলার দরকার কি? না ভাই, মনে রাখবেন পৃথিবীর যে কোনো জায়গায় আমার কোনো মুসলমান বোন দর্শন হবে, আমার কোনো মুসলমান ভাইয়ের উপর আঘাত হবে, আমার কোনো মুসলমান বোনের উপর আঘাত হবে, কোনো মায়ের উপর আঘাত হবে, তখন আপনাকে মনে রাখতে হবে এই মিম্বর থেকে যেই খতিব আওয়াজ দিবে না, কথা বলবে না, সেটা বুবা শয়তান ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক না বেটি? মুসলমান মনে রাখবেন, এটা আমার দায়িত্ব। আমার উপর জুম্মার খুতবা দেওয়া ফরজ নয়। ফরজ? বলেন,
ইমামতি করা আমার উপর ফরজ নয়। সারা জীবন মনে রাখবেন, কোনো মানুষের উপর ইমামতি ফরজ নয়, কোনো মানুষের উপর জুমার খুতবা দেওয়া ফরজ নয়। কিন্তু দুনিয়ার যে কোনো মুসলমান এই মিম্বরে বসবে, তার উপর হকের আওয়াজ দিতেই হবে, সেটা তার জন্য ফরজ, ঠিক না বেঠিক? এই জন্য তার উপর যা হওয়ার হতে পারে, কিন্তু এর কারণে সেই হকের পথ থেকে তাকে সরে যাওয়া যাবে। এই জন্য মুসলমান মনে রাখবেন, আপনার বোন দর্শন হবে, আমার বোন দর্শন হবে। আপনার বোন কে আর আমার বোন কে? বলেন কে? বলেন সে কে? সে তো আমারও বোন। মুসলমান হিসাবে সে আমার বোন না? যদি মুসলমান বাদও দেন, সে মুসলমান না, সে হিন্দু বা অন্য ধর্মের, আপনি যেই ধর্মেরই ধরেন না কেন, আমরা যদি বাংলাদেশি হিসাবেও ধরি, তাও তো তার সাথে আমার সম্পর্ক আছে না? বাঙালি হিসাবে একটা সম্পর্ক আছে না? তা আপনি কি চান আপনার বোনের উপর, আপনার মায়ের উপর কেউ অত্যাচার করুক? এই জন্য মুসলমান নিজের থেকে নিজে সতর্ক হবেন। আপনার আমার সতর্কতা, আপনার আমার নিরাপত্তা এই বাংলাদেশে কেউ দিতে পারবে না, এই বাংলাদেশে কেউ দিতে পারবে না। এই পরিস্থিতি হয়ে গিয়েছে। বলতেছিলাম, কার দ্বারা দর্শন সম্ভব? বলেন, যে রমজানে রোজা রাখবে না। কার দ্বারা দর্শন সম্ভব? মিলিয়ে দিচ্ছি আপনাদেরকে, কেউ টেনশন করবেন না যে বলছি কি। যা দেখেন, সেই চোর আর সেই ছিনতাইকারী, সেই ধর্ষক, এরা রমজানে রোজা রাখে না মুসলমান হলেও। খুঁজা দেখেন গিয়া। কেন আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানে রোজা রাখবে তো তার ভিতর আল্লাহর ভয় সৃষ্টি হবে। কার ভয়? জোরে বলেন, কার ভয়? যেই ব্যক্তির ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় চলে আসবে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, যার অন্তরের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় সৃষ্টি হয়ে যাবে, সেই ব্যক্তি ধর্ষক হতে পারে? বলে না সবাই পারে? আরে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কি দর্শন করতে যাইব? যার অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় চলে আসবে, তার দ্বারা চুরি হওয়া সম্ভব নয়, তার দ্বারা ছিনতাই হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহুত জায়গার ভিতর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহুত জায়গার ভিতর বলেছেন, ও ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করব কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এটা রমজানের রোজার দ্বারা খুব সহজে বোঝা যায়। যেমন রমজানে আপনি রোজা রেখেছেন কি রাখেন নাই, দুনিয়ার কারো বোঝা সম্ভব নয়। আপনি যদি পর্দার ভিতরে, আন্ধার ঘরের ভিতরে গিয়ে যদি আপনি পানি পান করেন, খাবার খান, কেউ দেখবে না, কিন্তু একজন দেখবে। তিনি কে? জোরে কয় না, তিনি কে? আপনি যদি পাশের ঘরে গিয়ে খাবার খেয়ে ফেলেন, আপনার স্ত্রী দেখবে না, মা দেখবে না, ভাই বোন কেউ দেখবে না। আপনি যদি রেস্টুরেন্টে, হোটেলে পর্দার ভিতরে গিয়ে খাবার খেয়ে ফেলেন, দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখবে না, মানুষের নজরে হয়তো আপনি সম্মানিত ব্যক্তি হিসাবে কোনো জায়গায় গিয়ে আপনি রোজার না রেখেও ইফতারে অংশগ্রহণ করবেন। কিন্তু মুসলমান বুঝে থাকলে বলেন, আপনি যত পর্দার ভিতরেই যান না কেন, আপনি যত অন্ধকারের ভিতরেই যান না কেন, সেই জায়গায় একজন দেখেন। তিনি কে? আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে যাওয়ার ক্ষমতা আছে কারো? বলে না, সবার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির আড়ালে যাওয়া যায় না। এই জন্য রমজানের রোজার মাধ্যমে বোঝা যায়, রমজানে সিয়াম পালন করার মাধ্যমে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত ভয় তার ভিতর আছে। এটা সুন্দরভাবে বোঝা যায়, ঠিক না বেঠিক? রমজানে যে ব্যক্তি রোজা রাখে, সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভয় করে রোজা রাখে। যার ভিতর আল্লাহর ভয় নাই, সে রোজা রাখতে পারে? বলে না, পারে? যারা রোজা রাখে না এরা তো না বলবেই না। বলবে? যার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নাই, সেই ব্যক্তি
রেস্টুরেন্টের হোটেলের পর্দার ভিতর গিয়ে খাবার খেতে পারে, তার ভিতর তো আল্লাহর ভয় নাই, সেই পর্দার ভিতরে গিয়ে খাবার খেতে পারবে, কারণ তার ভিতর আল্লাহর ভয় নাই।